ভারত আর ইংল্যান্ডের মধ্যেকার চতুর্থ যে টেস্ট ম্যাচটা হচ্ছে দর্শক, সেইখানে ভারত প্রথম ইনিংসে 358 রান কালেক্ট করতে পেরেছে এবং জবাব দিতে নেমে টিম ইংল্যান্ড ওয়ানডে খেলতেছে, এক কথায় শেষ বলতে চাই ওয়ানডে খেলতেছে 151। আমি যখন এই ভিডিওটা করতেছি 151 রানে কিন্তু তাদের কোনো উইকেট পড়ে নাই। তাদের যে দুইজন ওপেনার জ্যাক ক্রলি এবং বেন ডাকেট তারা কিন্তু ভারতের বোলারদেরকে খুব বেশ ভালোভাবে পেটাচ্ছে। বাট আমার কাছে কোয়েশ্চেন কি, এইখানটাতে ভারতের প্রথম ইনিংস আমার কাছে মনে হয় ভারত প্রথম ইনিংসে কম পক্ষে তাদের কাছে সুযোগ ছিল আরো একবার 450 কিংবা 500 রান করার মতো। বাট ভারতের ক্ষেত্রে ইদানিং যেটা হচ্ছে, ভারত প্লট তো পায় কিন্তু সেই প্লটটাকে না ভারত কাজে লাগাইতে পারে না। ভারতের একটা সমস্যা হয়ে যায়, ভারত কোথাও না কোথাও আউট হয়ে যায়। এই জিনিসটা কেন হয় ভারতের, আই ডোন্ট নো। ভারতের ক্ষেত্রে এই সমস্যাটা বেশ ভালোভাবে দেখা দিচ্ছে। দেখেন দর্শক, আজকে যদি আপনি ভারতের স্কোর দেখেন তাহলে সবাই কিন্তু রান পেয়েছে। আপনি লোকেশ রাহুলের কথা বলবেন ওপেন থেকে, আপনি ইয়াশাসবি জয়সওয়ালের কথা বলবেন ওপর থেকে, তারা প্রত্যেকেই রান পেয়েছে। ইভেন কি আপনার সাই সুদর্শন, আপনার হচ্ছে ঋষভ পান্থ, আপনার হচ্ছে রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, প্রত্যেকেই ভালো স্টার্ট পেয়েছিল। কিন্তু তারা কিন্তু সেই স্টার্ট গুলোকে কেউই কাউন্টেবল করে মানে করাতে পারে নাই। মানে কি বলবো আসলে, স্কোর তো সবাই করে, যদি সবাই মিলে স্কোরটা না করতো তাইলে ভারতের কিন্তু এই 350 রান ক্রস করতো না। দেখে মনে হচ্ছে অনেক বড় স্কোর, দেখে মনে হচ্ছে কেউ হয়তো একটা বড় স্কোর করেছে, ভাই কিন্তু বড় স্কোর কেউ করে নাই, সবাই মিলেই করেছে। 40, 50, 60 এরকম একটা স্কোর সবাই করেছে। সাই সুদর্শন স্পেশালি 61 রানের একটা দারুণ ইনিংস খেলেছেন, বাট তিনিও কিন্তু সেই ইনিংসটাকে বড় করতে পারেন নাই, যেখানটাতে ভারত কিন্তু ইংল্যান্ডের তুলনায় ফেল করে গেছে আপাতত প্রথম ইনিংস আমার কাছে মনে হয়। বাট টেস্ট ম্যাচ বলে কথা দর্শক, 5 দিনের খেলা, এনি টাইম এনিথিং ক্যান হ্যাপেন। যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিস্থিতি চেঞ্জ হয়ে যাইতে পারে। এই মুহূর্তে ভারতের বোলাররা হয়তো বা তাদের উইকেট নিতে পারছে না, বাট এমন একটা সময় আসবে যখন আবার 100 রানের মধ্যে 6-7টা উইকেট পড়ে যেতে পারে টিম ইংল্যান্ডের। সো দেয়ার ইজ নাথিং টু বি গেট হোপলেস হওয়ার মতো কিছু না। যারা ভারতের ক্রিকেট ফ্যান্স আছেন, আমার কাছে মনে হয় যেন এনি টাইম এনিথিং ক্যান হ্যাপেন। ওই একটা কথা আছে না, যেমন ধরেন অনেক কিছুই তো হয় একটা খেলার ভিতরে। আপনি কখনো চিন্তা করেছিলেন শার্দুল ঠাকুর ভারতের হয়ে প্রথম ইনিংসে 41 রানের একটা ইনিংস খেলবেন? আমি তো চিন্তা করি নাই ভাই পার্সোনালি, বাট শার্দুল ঠাকুর কিন্তু সেটা করে দিয়েছেন। কিন্তু সমস্যা যে জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে ইংল্যান্ডের ব্যাটারদেরকে তারা থামানো যাচ্ছে না। তারা ওয়ানডে স্টাইলে ব্যাটিং করছে, ইভেন কি তাদের উইকেটও পড়ছে না। তো সমস্যাটা আসলে কোন জায়গায়, ব্রেক থ্রুটা দিবে দিবে কে? বুমরা আছেন, সিরাজ আছেন, শার্দুল ঠাকুর আছেন, ওয়াশিংটন সুন্দর আছেন, রবীন্দ্র জাদেজা আছেন, মানে উইকেটটা দেবে কে ভাই? সত্যি কথা বলতে কি, আমার কাছে কেন জানি মনে হয় এই টিমটাতে না কুলদীপ যাদবের একটা জায়গা পাওয়ার বেশ দরকার ছিল। আপনি 3টা টেস্ট খেলে ফেলছেন, চতুর্থ নাম্বার টেস্ট আপনি খেলতেছেন, কেন জানি মনে হয় ভারত অনেক বেশি ব্যাটিং নির্ভর দল হয়ে গেছে। সত্যি কথা, ভারতের কি বোলিং লাইন আপ কম আছে ভাই? ভারতের কি ভালো বোলার নাই? আছে অবশ্যই। ভারত 6-7জন ব্যাটারের উপরে কি ডিপেন্ড করতে পারতেছে না? আমার কাছে মনে হয় ভারত অনেক বেশি ব্যাটিং নির্ভর একটা দল হয়ে গেছে, যে জায়গাটাতে ইংল্যান্ডের কাছে তারা ভাই ঠিকই যাচ্ছে। আপনি বেন স্টোকসের কথা চিন্তা করেন, আহ বেন স্টোকসের কথাই চিন্তা করেন। বেন স্টোকস অ্যাজ এ মানে একজন অলরাউন্ডার, পেসিং একজন অলরাউন্ডার কি করে দিতে পারে? পেসিং একজন অলরাউন্ডার দেখেন, উনি একাই 5টা উইকেট নিছেন। আবার ব্যাট হাতও দলের বিপর্যয়ের সময় দাঁড়ায় যায়। এরকম অলরাউন্ডার তো ভারতও আছে, আছে না? আগের টেস্ট ম্যাচটার কথাই ধরেন, রবীন্দ্র জাদেজা প্রায় জেতার কাছাকাছি নিয়ে গিয়েছিলেন ম্যাচটা। তো সেই ক্ষেত্রে আমি রবীন্দ্র জাদেজা আর বেন স্টোকসকে একই কথা বলবো না। তারা দুইজন দুই গ্রহের মানুষ, দুইজন দুই ধরনের ক্রিকেটার, একজন স্পিন অলরাউন্ডার, একজন পেসিং অলরাউন্ডার। তো দুইজন দুই ধরনের মানুষ ভাই, কিন্তু তারপরও কেন জানি মনে হয় যেন স্টোকসের সাথে কারো তুলনা চলে না। স্টোকস আলাদা ধরনের একজন ক্রিকেটার, একজন মানুষের মধ্যে কতটুকু স্ট্যামিনা এনার্জি থাকলে পুরা 5টা উইকেট নিতে পারে, এত লং টাইম বোলিং করতে পারে, এটা আসলে ভাবাই যায়। তবে একটা শেষ কথার একটা কথা হচ্ছে কি ভাই, এটা হচ্ছে টিম ইন্ডিয়া। মনে রাখতে হবে টিম ইন্ডিয়া কোনো ছোটখাটো দল না। টিম ইন্ডিয়া যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে ম্যাচের মোড় কিন্তু ঘুরিয়ে নিতে পারে। টিম ইন্ডিয়া কিন্তু একদিনও টেস্ট জিতেছে বাংলাদেশের এগেনস্টে, দর্শক আপনার মনে আছে কিনা? তো টিম ইন্ডিয়ার পক্ষে আসলে সবই সম্ভব, বাট আপাতত যে জিনিসটা করতে হবে ইন্ডিয়ান বোলারদের সেটা হচ্ছে টিম ইন্ডিয়াকে ব্রেক থ্রু এনে দেওয়া। ইংল্যান্ডের যে পার্টনারশিপ হচ্ছে, বিশাল বড় রানের পার্টনারশিপ হচ্ছে, ইংল্যান্ড যে বিপর্যয়ের মানে ভারতের জন্য বিপদ হয়ে উঠতেছে, সেই দিকে ভারতের বোলারদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আর যত দ্রুত সম্ভব উইকেট পিক করে ভারতকে একটা সুবিধাজনক পজিশনে নিয়ে আসাটাই আপাতত বোলারদের কাজ বলে আমার মনে হয়। তো যাই হোক দর্শক, আপনার কি মনে হয় এই টেস্ট কি ভারত জিততে পারবে, নাকি ভারত অলরেডি বিপদে পড়ে গেছে? সেটা অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানিয়ে দিবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।